আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ ২০২৬ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি গত ২ দিন আগে আমাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলাম যে আমাদের পেজের ফার্স্ট ভিডিওটা আমরা কোথা থেকে শুরু করতে পারি। তো অনেকে কমেন্ট করেছো ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিতে অনেকের অনেক ভয় আছে যে কিভাবে করব, কেমনে করব। সো আমরা এই ত্রিকোণমিতির বেসিক এর উপর এই ক্লাস শেষে আমরা আমাদের সুপার সাজেশন পিডিএফ থেকে অনলি ২৪ টা সিকিউ এর ভিতরে আমাদের টাইপ থাকে প্রায় ১০ টার মতো, কিন্তু অনেকগুলো টাইপ এখানে রিপিট আছে। সো এইগুলো যদি কেউ প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো সমস্যা হবে না। এখন আমরা আমাদের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে একটু বেসিক ক্লাসটা নিব। আমরা প্রথমে ত্রিকোণমিতির এই বেসিক ক্লাসটা শেষ হলে আমরা হচ্ছে আমাদের এই অধ্যায়ের উপরে আমাদের কিছু সিকিউ আছে সেগুলো সলভ। আমি এখানে সাইনের পাশে কোসেক, কসের পাশে সেক এবং tan এর পাশে কট লিখেছি। কেন? সাইন এবং কোসেক এরা দুইজন পরস্পরের বিপরীত হিসেবে কাজ করে। আবার কস সেকের বিপরীত হিসেবে কাজ করে। ট্যান কটের বিপরীত হিসেবে কাজ করে। জাস্ট এই ৩ টা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি এখানে কোনো সূত্র তোমাদের আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সো দেখো, এখানে আমরা যেটা বলেছি সাইন কোসেকের বিপরীত হিসেবে কাজ করে। তো এটা কিভাবে? ধরো আমরা বলি সাইন থিটা, যেহেতু আমরা জানি কোনো কিছু নিচে কোনো কিছু না থাকলে তার নিচে 1 থাকে। সো অবভিয়াসলি এর নিচে একটা 1 আছে। সো এটাকে যেহেতু আমি বলেছি সাইন কোসেকের বিপরীত, তাহলে আমরা সাইন যেহেতু 1 এর উপরে আছে, তাহলে কোসেকটা অবশ্যই 1 এর নিচে যাবে। ঠিক একইভাবে আমরা এটা আরেকভাবে লিখতে পারি। সেটা হচ্ছে কোসেক যদি লিখি তাহলে বোঝো কোসেকের নিচে কিছু নাই, মানে 1 আছে। তো এর নিচে যেহেতু 1 আছে, তাহলে সাইন কখনোই 1 এর উপরে যাবে না, 1 এর নিচে যাবে। সো আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সাইন। জাস্ট আমি বোঝাতে চেয়েছি যে সাইন এবং কোসেক পরস্পরের বিপরীত। তো সাইন যদি সাইন থিটা হয়, তাহলে 1 ডিভাইডেড কোসেক থিটা হবে। আর কোসেক যদি 1 এর উপরে থাকে, মানে এর নিচে কিছু না, 1 আছে। সো 1 এর উপরে যদি কোসেক থাকে, তো এখানে ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ 1 যাবে উপরে, সাইন যাবে নিচে। একইভাবে এখানে আমরা cos থিটা এবং sec থিটা নিয়ে যদি একটু কথা বলি, এরা পরস্পরের বিপরীত। ঠিক cos থিটা সমান সমান, এখন এর নিচে কিছু না, মানে 1 আছে। সো এই 1 টা যাবে উপরে আর sec টা যাবে নিচে, তার মানে 1 ডিভাইডেড sec থিটা। একইভাবে এটা আর বিপরীত। তো আমি লিখতে পারি sec থিটা সমান সমান 1 ডিভাইডেড cos থিটা। আবার এখানে আমার ট্যান আর কটের ভিতরে ঠিক একই রকমের রিলেশন। যদি ট্যান লিখি, ট্যান থিটা 1 ডিভাইডেড কট থিটা। আবার একইভাবে আমরা লিখতে পারি কট থিটা সমান সমান 1 ডিভাইডেড ট্যান থিটা। সো এই যে আমাদের জাস্ট এই 3টে লাইন কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। কারণ দেখো, সাইন এবং কোসেক এই দুইটা পরস্পরের বিপরীত। সাইন কোসেক, কস সেক, ট্যান কট, এই 3টে লাইন যদি ঠিকমতো মুখস্থ করতে পারি, তাহলে আমাদের এগুলো কিন্তু এই 6টা আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো দেখো এখানে সাইন এবং কোসেক এরা দুজন পরস্পরের বিপরীত। সাইন যদি নর্মাল ভাবে বসে, কারণ এর নিচে কিছু নাই 1, বারবার বলছি, যদি 1 এর উপরে বসে সাইন, তাহলে 1 এর নিচে যাবে কোসেক। আবার একই ভাবে এর নিচে কিছু না, মানে 1, তার মানে কোসেক কোথায় বসেছে? 1 এর উপরে, তার মানে সাইন যাবে 1 এর নিচে। আবার এখানে ঠিক সেম। এক কথায় বলতে গেলে যে সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট এগুলা পরস্পরের বিপরীত হিসেবে কাজ করে। সো এই যে এখানে এই 3টা লাইন মুখস্থ করলে তোমাদের আলাদাভাবে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে আরো 2টি সূত্র মাথায় রাখতে হবে। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে ট্যান এবং কট পরস্পরের বিপরীত। তবে এখানে আমাদের আরো 2টা সূত্র আছে। সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আবার cot থিটা সমান সমান cos থিটা ডিভাইডেড sin থিটা। সো এই দুইটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। তবে এই দুইটা সূত্র মুখস্থের ক্ষেত্রে আমাদের অনেক সময় কনফিউশন হয়ে যায় যে sin থিটা আর cos থিটা কখন হবে, cos থিটা ডিভাইডেড sin থিটা কখন হবে। সো এটাকে আমরা মনে রাখার জন্য একটু শর্টকাট একটা ট্রিক্স অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে তার সেরা করি। তার মানে হচ্ছে tan, সেরা মানে হচ্ছে sin, করি মানে cos। তো 1 নম্বর সূত্রটা আমরা এটা খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে পারি। তার সেরা করিম, তার মানে tan এর পরে অবশ্যই উপরে sin হবে, তারপরে করিম cos হবে। তো এটাকে যদি আমরা ঠিকমতো মুখস্থ রাখতে পারি, নিচেরটা অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। কারণ আমরা জানি tan যেটা হবে cot তার উল্টো। যেমন দেখো, tan ছিল উপরে, cot গেছে নিচে, আবার cot উপরে, tan হচ্ছে নিচে। ঠিক একই ভাবে
ট্যান যেহেতু সাইন ভাগ কস, ঠিক কট হবে কস ভাগ সাইন। সো এই অধ্যায়টা আমাদের জাস্ট এই কয়টা সূত্র মুখস্থ রাখলে আমি আশা করি এখানে কোনো সমস্যা হবে না। তো আমরা 9.1 নিয়ে কথা বলতেছি, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেগুলো ধারাবাহিকভাবে বলতেছি। পোস্ট করো। লেগেন 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 আবেদন। না, আর এই ত্রিকোণমিতি ম্যাথ করার সময় আমাদের একটা সমস্যা সবসময় ফেস করতে হয়, সেটা হচ্ছে যে অনেক সময় সেক থাকলে কোসেক, কট থাকলে সেক, মানে সাইন এবং কসে যাবো। অর্থাৎ আমাদেরকে যেটাই বলুন আমরা ওটাকে সাইন এবং কস বানায় কাজ করবো। সো এখন দেখো, ধরো আমাদেরকে বলছে কোসেক, আমরা কোসেক বলতে কোনো কিছু চিনি না। কোসেক বলতে যদি বলে আমাদেরকে কোসেক, তাহলে আমরা লিখবো 1 সাইন। আমাদেরকে বলছে সেক, আমাদেরকে যদি বলে সেক, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 কস। কস আবার আমাদেরকে যদি বলে টেন, তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন ডিভাইডেড কস। কট বললে আমরা লিখবো হচ্ছে কস ডিভাইডেড সাইন। অর্থাৎ আমাদেরকে জাস্ট এগুলো মনে রাখবো, আমার যেটাই থাকুক না কেন আমরা সাইন এবং কসে যাবো। আমাদেরকে যদি কোনো ম্যাথে যদি আমাদেরকে কোসেক থিটা আছে, আমরা 1 সাইন। আবার যদি সেক থাকে 1 কস, কট থাকলে কস ডিভাইডেড সাইন, এবং ট্যান থাকলে সাইন ডিভাইডেড কস। এগুলো নিয়ে যাওয়ার পরে যদি প্রয়োজন হয় আমরা লসাগু করবো। ইনশাল্লাহ আশা করি এখান থেকে প্রায় 90% ম্যাথ আমার জাস্ট একটা এই তিনটা এই চারটা লাইন মুখস্থ রাখো। আমি চ্যালেঞ্জ করে বলতেছি 90% ম্যাথ এই একটা থিওরিতে আমাদের হয়ে যাবে। এই মুহূর্তে আমরা 9.1-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং সেই সাথে অঙ্কটা অনেক বড় হয়। সো এই ম্যাথটা করার জন্য আমরা 8-এর ক নাম্বার অঙ্কটা আমরা একটু করে ট্রাই করি। সো জাস্ট এই যে এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা পুরো অঙ্কটাকে কভার করবো। সো কিভাবে করবো একটু ভালো করে দেখ। আমাদেরকে tan থিটা ডিভাইডেড 1 cos থিটা প্লাস cot থিটা ডিভাইডেড 1 tan থিটা সমান সমান sec থিটা cosec থিটা প্লাস 1। জাস্ট আমাদেরকে এইটুকু। সো এখন এটাকে আমরা লেফট সাইড ধরলাম। লেফট সাইড ধরার পর আমি একটা কথা বলেছি, যেটাই থাকুক না কেন আমরা সাইন কোসেকে যাবে। এই একটা কথার উপর ভিত্তি করে আমরা প্রায় 90% ম্যাথ করতে পারি। সো এখন দেখো এখানে দেখো ট্যান আছে, আমি তো ট্যান বলতে কিছু চিনি না, আমি ট্যান এর পরিবর্তে লিখবো হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা। তাহলে আমি লিখলাম হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস, ও সরি, আগে আমরা মাস বরাবর দাগটা দিয়ে নিব। দেওয়ার পর যেহেতু এটা উপরে আছে, সো উপরে কাজটা করবো, সেটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড cos থিটা এবং 1 এই যে cot থিটা, cot থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos থিটা ডিভাইডেড tan থিটা sin থিটা। সো সেটা লিখতেছি cos থিটা ডিভাইডেড sin থিটা। এখন এই যে প্লাসটা আমাদের আছে, প্লাসটা দিলাম। দেওয়ার পর একই কথায় আমরা যেখানে থাকুক না কেন sin cos যাব। তো cot থিটা যেহেতু আছে, cot থিটার পরিবর্তে আমরা বসাতে পারি cos থিটা ডিভাইডেড sin থিটা। তো আমরা লিখি cos থিটা ডিভাইডেড সাইন থিটা। ও আচ্ছা, আমাদের অঙ্কে কিন্তু ওখানে এ আছে, তো আমাদের tan cos cot এগুলোর পরে যে জায়গাটা ওটা অ্যাকচুয়ালি কোণের মান। সো ওখানে আমরা এর জায়গায় আমাদের থিটা দিলে কোনো সমস্যা নেই, আমরা থিটা দিয়ে এখানে ম্যাথটা করতেছি। দেখো এরপরে এখানে 1 আছে, আমরা 1 দিলাম মাইনাস tan থিটা, এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এক কথায় তোমাকে অঙ্ক বোঝার কোনো দরকার নেই, যেটাই থাক না কেন ওটা কোসেক ট্যান কট সাইন এগুলো কোনো দিকে ফোকাস না করে তোমার মূল ইন্টেনশন থাকবে হচ্ছে আমাদের যেটাই থাকুক আমরা হচ্ছে সাইন এবং কসে যাবো। সো এখানে ট্যান ছিল সেটাকে সাইন কসে নিয়ে গেলাম, কট ছিল এটাকে কস সাইনে নিয়ে গেলাম, একইভাবে আমরা সবগুলোকে সাইন কসে নিয়ে গেলাম। তো এখন উপরে আমাদের কোনো কিছু করা যাচ্ছে না, সো এটা এভাবে রাখবো। কিন্তু নিচের দিকে যদি আমরা নিজে যদি আমরা ফোকাস করি, এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে, একটা পূর্ণ সংখ্যা আছে। সো অবশ্যই এখানে একটা লসাগু করা যায়। সো লসাগু আমরা জানি হরে হয়, এর নিচে কিছু না হলে 1, এর নিচে হচ্ছে sin থিটা। তো আমরা লসাগু করার সময় একটা জিনিস মাথায় রাখবো, যদি নিচে মিলে যায় তাহলে যে কোনো একটা লিখলেই হয়, আর যদি না মিলে তাহলে মানে মিল অমিল সবই নেব, নো রিপিট, কোনোটা দুইবার নিতে পারবো না। সো এর নিচে আছে 1, এর নিচে আছে sin থিটা। তাহলে দেখো যদি মিলে গেছে, যদি মিলে না যায় আমরা আপাতত গুণ করে দিই। তাহলে sin থিটাকে সাইন অফকে সাইন থিটা। সো এখন আমাদের এখানে একটা ফর্মুলা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ভাগুন। অর্থাৎ আমরা যখন লসাগু করব ভাগুন ফর্মুলা অ্যাপ্লাই করব। ভাগুন মানে হচ্ছে প্রথমে ভাগ পরে গুণ। সো এখানে নিচেরটা দ্বারা ভাগ হবে এবং উপরেরটা দ্বারা গুণ হবে। সো এর নিচে কিছু না 1, তো 1 দ্বারা যদি আমরা সাইনকে ভাগ করি তাহলে সাইন হবে। তো ওই সাইন দ্বারা আবার উপরেরটাকে গুণ, তাহলে সাইন অফ কে সাইন।
এক কথায় বলতে নিচেরটা দ্বারা ভাগ হবে এবং উপরেরটা দ্বারা গুণ হবে। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, সাইন থিটা এবং সাইন থিটা কেটে গেল, যা পারপিস থাক। আর নিচেরটা দ্বারা ভাগ, তাহলে এর নিচে সাইন আছে, এর নিচে সাইন, তাহলে সাইন থিটা কেটে গেলে সেম জিনিস যদি আমরা ভাগ করি তাহলে 1 থাকে। তাহলে এটা ভাগ করলে 1 থাকে, সেই 1 দ্বারা আবার cos কে গুণ করলে হবে হচ্ছে cos থিটা। সেই সাথে আমরা প্লাস দিলাম, দিয়ে ঠিক একই ভাবে আমরা এই সাইডে এই কাজটা করব। এখানে আছে হচ্ছে cos থিটা ডিভাইডেড sin থিটা। আর এখানে আমাদেরকে লসাগু করতে হবে। এর নিচে কিছু পরিমাণে 1 আছে, সো 1 আর cos গুণ করলে আমাদের কি হবে, যেহেতু এর নিচে 1 এর নিচে cos, তো লসাগু করার ক্ষেত্রে যদি সেম হয় একটা নিলে চলা, সেম না হলে আপাতত আমরা গুণ করে দিচ্ছি। যদি একই জিনিস দুইবার থাকে একবার নিতে হবে। তো cos আর 1 গুণ করলে cos অফ k, cos নিচেরটা দ্বারা ভাগ, তো 1 দ্বারা ভাগুন মানে প্রথমে ভাগ পরে গুণ। 1 দ্বারা যদি cos কে ভাগ করি cos ই হবে, সেই cos দ্বারা 1 কে গুণ করলে cos অফ k cos মাইনাস। এখন তারপর আমরা যে কাজটা করব, এখানে ঠিক একই ভাবে যেহেতু এই অংশ নিয়ে কাজ করছি, সেই অংশের নিচে কি আছে cos থিটা, তো cos থিটা দ্বারা এটাকে ভাগ করবো, তাহলে cos থিটা আর cos থিটা কেটে গেলে হয় কত 1, সেই 1 দ্বারা আবার sin কে গুণ করলে sin অফ k sin। আশা করি তাহলে বুঝতে পারছো। তো এখানে আমরা এখন আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে কয়টা লাইন আছে, একটা দুইটা তিনটা চারটা, সো তিনটা কিংবা চারটা লাইন যদি আমাদের এরকম হয়ে যায় তাহলে আমরা যে কাজটা করবো মূল লাইনের দিকে তাকাবো। মূল দাগ কোনটা, এটা না, বা মূল লাইন যেটা, তার উপরের অংশ লিখবো। উপরের অংশ লেখার পরে গুণ দিয়ে, বলো তো এই পুরো অংশটার সাথে নিচের অংশটা কি সম্পর্ক ছিল, ভাগ, এটা মানে অবশ্যই ভাগ বোঝায়, কিন্তু ভাগ না দিয়ে আমি কি দিয়েছি, গুণ। যেহেতু পুরো অংশটার সাথে নিচের অংশটা ভাগ আকারে ছিল, তো আমরা ভাগ না দিয়ে যেহেতু গুণ দিয়েছি, তাহলে এই নিচেরটা এরকম ভাবে থাকবে না, যেহেতু ভাগটাকে আমরা গুণে কনভার্ট করছি, ঠিক নিচেরটা একইভাবে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই সাইন ছিল হচ্ছে উপরে, নিচে ছিল সেটা কোথায় চলে যাবে, উপরে, এবং এই যে সাইন থিটা মাইনাস কস থিটা, এটা ছিল হচ্ছে উপরে, সেটা গেল নিচে। কারণ এই সম্পূর্ণ অংশটার সাথে এই অংশটা কি আকারে ছিল, ভাগ আকারে, যেহেতু আমরা সেটাকে গুণ দিয়েছি, তার মানে এটা সম্পর্কটা চেঞ্জ হয়ে যাবে, এটা চলে যাবে উপরে আর এটা চলে যাবে নিচে। ঠিক একই ভাবে আমরা এই পাশে ঠিক সেম কাজটাই করবো। মূল লাইন এটা, তার উপরে অংশ লিখি cos থিটা ডিভাইডেড sin থিটা গুণ, এই যে এই পুরো অংশ এই পুরো অংশ ভাগ আকারে ছিল, তার ভাগের পরিবর্তে কি দিলাম, গুণ। সো নিচের এটা এখন চেঞ্জ হবে, এটা নিচে থাকবে না, এটা চলে যাবে উপরে, এটা হচ্ছে cos থিটা, আর নিচে চলে যাবে হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা। বোঝা গেছে? সো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখন গুণ করতে হবে। তো গুণ করার সময় আমরা একটা মাথায় রাখবো, লেভেলে গুণ, মানে উপরে গুণ আর নিচে গুণ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন দেখো, এই এই সাইনটা উপরে আছে, এই সাইনটা উপরে আছে, তাহলে এই মুহূর্তে আমরা উপরে গুণ করবো। তো এখানে আছে সাইন, এখানে আছে সাইন, তো সাইন এবং সাইন গুণ করলে হবে হচ্ছে সাইন স্কয়ার থিটা, এবং নিচে কস থিটা। আর হচ্ছে এই টোটালটা যদি গুণ করি, যেহেতু এখানে একটা দুইটা পদ আছে, তার মানে এটাকে আমাদেরকে ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস এই পাশে ঠিক একইভাবে কাজ করবো, উপরে গুণ, অর্থাৎ এই কস থিটা আর কস থিটা গুণ করলে হবে হচ্ছে কস স্কয়ার থিটা ডিভাইডেড সাইন থিটা। আর এই যেহেতু এখানে দুইটা পদ আছে, অবশ্যই আমাদেরকে ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, মাইনাস সাইন থিটা। তো এই নিচে এই লাইনটার দিকে যদি একটু ফোকাস করি, সো এর নিচে দেখো লেখা আছে সাইন থিটা মাইনাস কস থিটা, আবার একই ভাবে এখানে আছে কস থিটা মাইনাস সাইন থিটা, মানে এইখানটা আর এখানটা সেম, জাস্ট চিহ্ন পরিবর্তন। এখানে সাইনের সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে কসের সামনে মাইনাস, এখানে কসের সামনে প্লাস। সো আমরা লসাগু করার সময় একটা নিয়ম জানি, যদি দুইটার নিচে সেম জিনিস থাকে তাহলে যে কোনো একটাকে কমন নিলে চলে। কিন্তু দেখো এখানে সবকিছু ঠিক আছে, শুধু চিহ্ন সমস্যা। সো আমরা চাইলে কিন্তু এই দুটাকে সেম করতে পারি। তো কিভাবে চিহ্ন পরিবর্তন করে করা যায়, দেখো এখানে সাইনের সামনে প্লাস, তাহলে এখানে আমাদের মাইনাস আছে, মাইনাসটা কি করতে হবে, প্লাস। একই ভাবে এখানে কসের সামনে আছে মাইনাস, আর কিন্তু এখানে কসের সামনে আছে প্লাস, কিন্তু এটার মতো যদি এটাকে করতে চাই, এক কথায় দুইটা চিহ্নকে পরিবর্তন করতে হবে। আর আমরা খুব ভালোভাবে জানি, যদি কোনো কিছুর সামনে আমরা মাইনাস কমন নিতে পারি, ভিতরের জন্য কি হয়, পরিবর্তন। ঠিক একই ভাবে আমরা সেই কাজটা করবো। এখানে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড, কোনটাকে কোনো চেঞ্জ করবো না, যা ছিল তাই হলো, cos থিটা sin থিটা মাইনাস cos থিটা। এখন এই যে যেহেতু আমরা এটাকে চেঞ্জ করবো, সেজন্য এই টোটালটার সামনে এখানে আমরা প্লাস এটাকে কি দিব, মাইনাস। সো এখানটাতে আমরা মাইনাস দিলাম,
দেওয়ার পর উপরে কোনো চেঞ্জ হবে না, কিন্তু ভিতরে গিয়ে পরিবর্তন হবে। তো দেখো এখানে হচ্ছে যেহেতু আমরা সামনে মাইনাস দিছি, তার মানে ভিতরে ছিল অবশ্যই পরিবর্তন হবে। তো এখানে সাইনের সামনে ছিল মাইনাস, সেটা কি হবে প্লাস। আবার এই কসের সামনে ছিল প্লাস, ওটা হবে কি মাইনাস। তো যেহেতু প্লাস প্লাস আলাটা সামনে বসবে এবং মাইনাস আলাটা পরে বসবে, সেজন্য সাইনটাকে আমরা সামনে দেখবো। সাইন থিটা মাইনাস কস থিটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমরা এখন এখানে লসাগু করবো। সময় আমরা জানি লসাগু গুলো হরের হয়, সো এর নিচে আমরা লসাগু করবো। তবে কমন আনকমন সব নিব, নো রিপিট, তোমরা দুইবার নিতে পারবো। সো দেখো এখানে কস থিটা আছে, এখানে সাইন থিটা, দুটো যদি মিলতেছে না তাহলে আমাদেরকে দুইটাই নিতে হবে। এবং এখানে সাইন থিটা মাইনাস কস থিটা, এখানে সাইন থিটা মাইনাস কস থিটা, যেহেতু সেম আছে তাহলে দুইটা নেওয়ার প্রয়োজন নাই, যে কোনো একটা নিলেই হবে। সো আমরা এই মুহূর্তে লসাগু করবো। সো এখানে আছে কস থিটা, এখানে আছে সাইন থিটা, যেহেতু দুইটা সেম না তাহলে আমাদেরকে অবশ্যই দুইটাই লিখতে হবে। এবং আমরা যদি ব্র্যাকেটের মাঝখানে একটা লক্ষ্য করি, এখানে আছে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, যেহেতু দুইটাই সেম আছে তাহলে আমাদের যে কোনো একটা নিলেই চলবে। সো আমরা লিখলাম সাইন থিটা মাইনাস কস থিটা। এখন আমাদেরকে একই ভাগুন ফর্মুলা, প্রথমে ভাগ করতে হবে, তার পরবর্তীতে গুণ করতে হবে। এখন যেহেতু আমরা এই অংশ নিয়ে কাজ করবো, এই অংশের নিচের দ্বারা এই লসকে ভাগ করব, ভাগ করার পর যেটা পাবো সেটাতে উপর তাকে গুণ করবো। তো এখন এখানে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে cos থিটা এবং cos থিটা কেটে যাবে, আবার sin থিটা মাইনাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা কেটে যাবে, মানে এটা 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 আর এটা এটা আর এটা কেটে যাবে। তারপর এখানে কি থাকবে sin থিটা। তো ওই যে প্রথমে ভাগ করার পর আমাদেরকে গুণ করতে হবে, সেজন্য আমরা এই যে sin থিটা আছে এটা তার উপরটাকে গুণ করব। তাহলে sin দ্বারা যদি sin স্কয়ার গুণ করি, এটা হবে হচ্ছে sin কিউব থিটা এবং মাইনাস। এখন নিচের যে দ্বারা ভাগ, এই অংশ নিয়ে যখন কাজ করবো তখন এই অংশের নিচের যে দ্বারা ভাগ হবে, তাহলে sin থিটা এবং sin থিটা কেটে যাবে, sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা কেটে যাবে। যাওয়ার পর এখানে থাকবে হচ্ছে অনলি cos থিটা। তো cos থিটা এবং cos স্কয়ার থিটা এই দুটোকে গুণ করলে হবে হচ্ছে cos কিউব থিটা। এর পরবর্তীতে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সো এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। সো এখানে আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এখানে a এর জায়গায় কাজ করবে হচ্ছে sin এবং b এর জায়গায় কাজ করবে হচ্ছে cos। সো এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে, a মাইনাস b, তার মানে হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। নিচে যা ছিল তাই রাখবো। আচ্ছা, এখন উপরে যেহেতু সাইন থিটা মাইনাস কস থিটা, নিচেও সাইন থিটা মাইনাস কস থিটা আছে, আমরা চাইলে এই পুরো অংশটাকে কেটে দিতে পারি। দেওয়ার পর এখন এই যে এখানে উপরে কয়টা অংশ আছে, তিনটা। আমার উপরে কাজটা করে নেই, এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা আর হচ্ছে কস স্কয়ার থিটা। আর আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। তো এই যে সাইন স্কয়ার থিটা আর প্লাস কস স্কয়ার থিটা, এই দুইটার পরিবর্তে আমরা 1 বসাতে পারি। প্লাস এখন এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটা, সাইন থিটা আর হচ্ছে কস থিটা ডিভাইডেড, নিচে হচ্ছে এখানে আমাদের ছিল হচ্ছে কস থিটা আর হচ্ছে সাইন থিটা, এটা দিলাম। সো এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা এই দুইটার পরিবর্তে বসিয়েছে হচ্ছে 1 এবং প্লাস সাইন থিটা কস থিটা। আর এখানে কস থিটা সাইন থিটা এটা ছিল হচ্ছে নিচে, তো এটাকে নিচে রাখছি। তো এখন আমরা যদি বলি সাইন থিটা এবং কস থিটা এটা কার নিচে আছে, দুইটার নিচে আছে। সো আমরা আলাদা আলাদা ভাবে দুইটার নিচে দিতে পারি, সেটা হচ্ছে কস, এবার অনেক নিচে দিব পুরোটাকে, এবং আবার এটাকে আবার পুরোটা নিচে দিব, অর্থাৎ সাইন থিটা কস থিটা ডিভাইডেড cos থিটা sin থিটা। তো আমরা যে কাজটা করছি cos থিটা sin থিটা এটা কিন্তু দুইটার নিচেই ছিল। সো আমি একবার এটা এর নিচে লিখছি, আরেকবার এর নিচে লিখছি। লেখার পর এখন যদি দেখো cos থিটা sin থিটা sin থিটা ভাগ কেটে গেল, কেটে যাওয়ার পর কিছু না থাকে, হয় কত 1। আচ্ছা,
এখন হচ্ছে আমরা চাইলে কিন্তু এই যে 1 এর নিচে যেহেতু এটা আছে, তো 1 টাকে আমরা ডিভাইড রিপিট লিখতে পারি। কারণ 1 আর 1 গুণ করলে তো 1 ই হয়। সো 1 এর নিচে একবার আমরা লিখবো হচ্ছে cos থিটা ইনটু 1 ডিভাইডেড sin থিটা। সো এটা লেখা যায় কারণ 1 1 গুণ করলে হচ্ছে 1 এবং sin থিটা cos থিটা গুণ করলে sin থিটা cos থিটা। প্লাস এখানে কাটার পর কিছু না করে কি থাকছে 1। সো এখন আমরা জানি এই কিছুক্ষণ আগে লিখেছিলাম যে cos হচ্ছে cosec এর বিপরীত। সরি, cos হচ্ছে sec এর বিপরীত। cos যদি 1 এর নিচে থাকে সেটা উপরে এসে কি হয়ে যাবে sec। সো 1 ডিভাইডেড cos এর পরিবর্তে আমরা কি লিখবো sec। আবার 1 ডিভাইডেড sin যদি থাকে 1 ডিভাইডেড sin তাহলে আমরা কি লিখতে পারি cosec। তো আমরা এখানে লিখবো হচ্ছে cosec থিটা প্লাস 1। সো লেফট সাইড সমান সমান রাইট সাইড।